यस्यप्रसादात् भगवत्प्रसादो यस्याप्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं लविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वातिशानितं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশরি ইষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দস্য স্খলৎপাদ গতির্মুহু সকৃপা দৃষ্টিদানেন সন্ত সন্তো বলম্বনম।
अपारं कस्यापि प्रणयजनवृन्दस्य कुतुकी रसास्तुमं ऋत्वा मधुरमुपभोक्तुं कमपि च रुचिं सामावभ्रीदुतिमिह त्वदीयां प्रकटयन् सदेवश्चैतन्याकृतिरतितरां नः कृपयतु। कलिपावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रीला रूप गोस्वामी चरण तार श्री श्री स्तवमाला ग्रंथे श्री श्री चैतन्याष्टके तृतीय संख्यक श्लोके श्रीमन महाप्रभु करुणा कामना करते गিয়ে বললেন अपारं कस्यापि प्रणयजन वृन्दस्य कुतुकी रसस्तुमं हृत्वा मधुरमुपभोक्तुं कमपि च रुचिं सामावभ्रीदुतिमिह त्वदीयां च प्रकटयन् सदेवश्चैतन्याकृतिरतितरां नः कृपयतु। कुतुकी ज प्रणयजन वृन्दस्य कस्यापि अपारं मधुरं रसस्तमं हृत्वा যিনি অতিশয় কৌতূহলী সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন প্রণয়জনবৃন্দস্য কস্যাপি প্রণয়জন বৃন্দ অর্থাৎ গোপাঙ্গনাগণের মধ্যে কাহারও অপারং মধুরং রসস্তমং হৃত্বা অপার মধুর রসময় রসের ভাণ্ডারকে অপহরণ করে আর উপভোক্তুম স্বয়ং ভোগ করার জন্য বা আস্বাদন করার জন্য যিনি সং তদীয়াং দুতিং প্রকটয়ন সং রুচিম আবব্রে অর্থাৎ সেই তার কান্তিকে বাহিরে প্রকাশ করে আর সেই কান্তির দ্বারা সং রুচং আবব্রে নিজের কান্তিকে ঢাকা দিলেন। এইরূপ যে কুতুকি প্রভু সদেবশ্চৈতন্যাকৃতিরতিতরাং নः কৃপয়তু সেই চৈতন্যাকৃতি দেব আমাদের প্রতি অতিশয় করুণা বিতরণ করুন। এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় শ্রীমদ বলদেব বিদ্যাভূষণ পাদ লিখেছেন যে শাস্ত্র পুরাণাদিতে কলিযুগের যে যুগাবতার তাকে শ্যামলাঙ্গ বলেই জানা যায় এবং শ্রীমদ ভাগবতে যে যুগাবতার বর্ণন প্রসঙ্গে এই কলিযুগের অবতার বর্ণনা করেছেন শ্রীপাদ করভাজন ঋষি।
এটি যুগাবতারেরই প্রসঙ্গ। তার কারণ মহারাজ নিমিরও প্রশ্ন ছিল, কোন যুগে ভগবান কি রূপে কি বর্ণ ধারণ করে অবতীর্ণ হন এবং কি নামে কিরূপ লীলা বিস্তার করেন, আর সেই যুগের উপাসকগণ তাকে কিভাবে উপাসনা করেন। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীপাদ করভাজন ঋষি যথাযথ সত্যযুগের যে যুগাবতার তার বর্ণ উল্লেখ করেছেন। ত্রেতা তারপরে যুগাবতারেরও বর্ণ এবং কার্য উল্লেখ করেছেন। আর কলিযুগের যুগাবতারের কথা উল্লেখ করতে গিয়ে আর তাকে গৌরকান্তি বলে বর্ণনা করেছে। এই শ্রীমদ্ ভাগবতে শ্রীপাদ গর্গাচার্য তিনিও যুগাবতার বর্ণনা করেছেন এবং কলিকালে যুগাবতারকে পীতবর্ণ বলে উল্লেখ করেছেন। তো সুতরাং এই সমলাঙ্গ যে সব পুরাণাদিতে বা শাস্ত্রে দেখা যায় কলি যুগাবতার, আর এখানে যে স্বর্ণকান্তি বা গৌরকান্তি বর্ণনা করা হচ্ছে, এই দুটি সামঞ্জস্য বিধান কি রূপে হয়। অবশ্য গর্গ ঋষি যার কথা বলেছেন তিনি যুগাবতার মাত্র নহেন, তিনি স্বয়ং ভগবান। আর শ্রীপাদ করভাজন ঋষি তিনি যার কথা বললেন তিনিও যুগাবতার নন আদৌ, তিনি স্বয়ং ভগবান। তবে স্বয়ং ভগবান হলেও যুগাবতারও কেন? অসঙ্গতি নেই এই কথা। কারণ স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন তখন সেই যুগের যে যুগাবতার তিনি আর আলাদা আসেন না। তখন সেই স্বয়ং ভগবানের বিগ্রহের থেকে আর তিনি যুগাবতারের কার্যটি সম্পন্ন করে থাকেন। অতএব এই জন্যই যুগাবতার প্রসঙ্গে উল্লেখ করেছেন গর্গাচার্য, আর এই জন্যেই যুগাবতার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে করভাজন ঋষির বাণীতে। কিন্তু আসলে গর্গাচার্যের বর্ণিত যে ওই পীতকান্তি সেটিও স্বয়ং ভগবানেরই, আর করভাজন ঋষির যে তিসা কৃষ্ণম সেটিও স্বয়ং ভগবানেরই। এখন পক্ষাকার বলছেন তাহলে উনি নিজের সমল কান্তিটিকে কিভাবে আবৃত করে গৌরকান্তি রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্লোকটিতে তাই বর্ণনা করা হয়েছে। প্রথমে বলছেন কুতুকি, কুতুকি এই প্রভু অতিশয় কৌতূহলী। এই যে কুতুকি, এই তিনটা অক্ষরের একটি শব্দ প্রয়োগ করেছেন গোস্বামীপাদ এই শ্লোকটিতে, এবং ভাবগম্ভীর অতি বিস্তীর্ণ মর্ম বা রহস্যময় কথার ইঙ্গিত করেছেন এই তিনটি শব্দের দ্বারা, তিনটি অক্ষরের দ্বারা। কুতুকি এই যেন ঠিক সেই একটা ঘোড়ার মধ্যে একটা সমুদ্রের জলকে পুরে রাখা হয়েছে, এমনি অদ্ভুত বাগ্মিতা। গৌরাঙ্গ লীলার যে আসল মৌলিক রহস্য গূঢ়তা, সেই গূঢ়তা বা রহস্যকে আবদ্ধ করেছেন এই কুতুকি শব্দের দ্বারা।
য কুতুকি, যে কৌতূহলী। ব্যাখ্যাকার শ্রীপাদ বলদী বিদ্যাভূষণ তিনি এই শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে আর তিনি হলায়ুত অভিধানের থেকে একটি শ্লোক তুলেছেন। সেখানে কৌতূহলম এবং বিনোদঞ্চ কুতুকি কুতূহলম ইতি হলায়ুধ। এখন এতে পাওয়া যাচ্ছে যে কুতুকি শব্দের মোটামুটি দুটি ব্যাখ্যা। একটি হচ্ছে বিনোদবান আর একটি হচ্ছে কৌতূহলী, এই দুটি। বিনোদবান শব্দের অর্থ হচ্ছে আনন্দ আস্বাদনকারী। ভগবানকে বলা হয়েছে আনন্দ স্বরূপ, গোবিন্দ সং ভগবান, অতএব কোটি কোটি আনন্দের সিন্ধু। আনন্দং ব্রহ্ম, প্রজ্ঞান আনন্দং ব্রহ্ম, আনন্দ ব্রহ্মীতি বেজনাৎ রসো বৈশ সর্বেষাং ভূতানাং মধু। এই যে ছোট্ট ছোট্ট শ্রুতি বাক্যগুলি, এই শ্রুতি বাক্যে ইঙ্গিত দেওয়া হয়েছে পরব্রহ্মের আনন্দ রূপতা। পরব্রহ্ম আনন্দ স্বরূপ। তা এখন সেই যে আনন্দ, সে আনন্দ অতি বিলক্ষণ আনন্দ। পৃথিবীর মানুষের যে আনন্দের কথা জানা আছে বা অনুভব আছে, তার থেকে অনেক বিলক্ষণ আনন্দ সেই পরব্রহ্মের আনন্দটি। এইটিকে বুঝাবার জন্য আমাদের শ্রী তৈত্তিরীয় উপনিষদ একটা আনন্দ মীমাংসার অবতারণা করেছে। সেখানে মানুষানন্দের থেকে ব্রহ্মার আনন্দ পর্যন্ত শত শত গুণ করে আর ব্রহ্মার আনন্দে নিয়ে এই জগতের আনন্দকে শেষ করা হয়েছে। জগতের আনন্দ শেষ হয়ে গেল ব্রহ্মার আনন্দে, তারপরে ব্রহ্মানন্দের কথা। আচ্ছা, সেই ব্রহ্মানন্দ যেমন মানুষ আনন্দের থেকে মানুষ গন্ধর্বের আনন্দ 100 গুণ, যেমন দেব গন্ধর্বের আনন্দ 100 গুণ, তার থেকে দেবতার আনন্দ 100 গুণ, তার থেকে ইন্দ্রের আনন্দ 100 গুণ, তার থেকে ব্রহ্মার আনন্দ 100 গুণ। তাহলে ব্রহ্মার আনন্দে জগতের আনন্দ শেষ হয়ে যাচ্ছে। অপ্রাকৃত জগতে যে ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দটি তাহলে ব্রহ্মার আনন্দের থেকে কত গুণ বললেন? তা বলা যাবে না, ওটা অসীম। সেখানে বললেন যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মনের সঙ্গে বাণী কারো তাকে ধরতে পারে না। ব্রহ্মানন্দ এমন অসীম। সেই ব্রহ্মানন্দের ঘনীভূত মূর্তি হচ্ছেন গোবিন্দ। প্রকাশমান সূর্যমণ্ডল তদ্বৎ, যেমন সূর্যদেব আছেন, তার মূর্তি আছে, দেবগণ দেখেন। আর আলোকটা যেটা আসছে সেটি হচ্ছে তার কান্তি। তো তেমনি কৃষ্ণের অঙ্গের কান্তি পরম উজ্জ্বল। উপনিষদ কহে যারে ব্রহ্ম সুনির্মল। যে ব্রহ্মের কথা আমরা বললাম, দুর্বিগাহ অনন্ত অসীম আনন্দ স্বরূপ, চিদানন্দ স্বরূপ, সেই ব্রহ্মটি হচ্ছে কৃষ্ণের অঙ্গকান্তি মাত্র। তাহলে ঘনীভূত পরমানন্দ স্বরূপ কৃষ্ণ। কিন্তু হলেও তার আনন্দ আস্বাদনের যে লুলুপতা বা পিপাসা, এটি নিত্য শাশ্বত। এই জন্যে কুতুকি শব্দের ব্যাখ্যায় শ্রীপাদ বিদ্যাভূষণ লিখছেন যে বিনোদবান,
বিনোদবান, বিনোদ মানে আনন্দ, সেই আনন্দ আস্বাদন ললু কৃষ্ণ। সেটা কি আনন্দ? সেটি হচ্ছে ভক্তের প্রেমানন্দ। তার ভিতরে তিনি যে আনন্দ আস্বাদন করছেন, সেই আনন্দের থেকে ভক্তের প্রেমানন্দের এমন কোনো বৈচিত্র্য, কোনো আকর্ষণ, কোনো অনির্বচনীয় আস্বাদ আছে, যার জন্য তিনি নিজের সেই স্বরূপানন্দকেও ত্যাগ করে আর ভক্তের প্রেম আস্বাদনের জন্য লোলুপ হয়ে থাকে। এটি তার স্বতঃসিদ্ধ ভাগবতা। এই জন্য এই গোস্বামী পাদগণ সেই পরব্রহ্মের আনন্দকে 3 ভাগে ভাগ করল। রূপানন্দ, তারপরে স্বরূপ সত্যানন্দ। বলেন তার স্বরূপানন্দের থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বরূপ সত্যানন্দ। আর একটি বললেন ভক্তি আনন্দ। তার স্বরূপানন্দের থেকে এবং স্বরূপ সত্যানন্দের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তানন্দ। এই কথা বলা হল গোস্বামী পাদগণের সিদ্ধান্ত। দৃষ্টান্ত দেওয়া হল শ্রীমদ্ ভাগবতের থেকে। যখন বলছেন দুর্বাসা ঋষিকে না হমাত্মা নমাশাসে মদভক্তই সাধুবীর বিনা শ্রিয়ং চাত্যন্তে কিং ব্রহ্মণ যেসাং গতিরহং পরা। হে ঋষিবর, যেসাং অহং পরাগতি, প্রেমিক, যে প্রেমিক ভক্তের আমি একমাত্র পরম গতি, আমি তাদিকে যতখানি চাই, না হম আশাসে কামে, চাচ্ছেন কামনা, সেই প্রেমিক ভক্তের মনের প্রতি আমার যেমন কামনা আছে, তেমন আমার নিজেতে কামনা নাই। স্বরূপানন্দ গেল। তারপরে ন স্ত্রী, আমার যে ষড়ৈশ্বর্য সম্পত্তি শ্রী, আমি তাকেও কামনা করি না, ভক্তকে যতখানি কামনা করি। এই স্বরূপ সত্যানন্দ গেল। থাকলো কি? থাকলো ভক্তি আনন্দ। এই ভক্তানন্দের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো সবার উপরে। তাই ভক্ত প্রেমীর আস্বাদনের তার এত লোলুপতা। আনন্দ সিন্ধুর এক বিন্দু আস্বাদনের জন্য ব্যগ্রতা। কে এটি স্বীকার করবে বা মেনে নেবে? আরে যুক্তি বা কোথায়? আরে দৃষ্টান্তই বাকি। আমাদের ব্যাখ্যাকা দৃষ্টান্ত দিলেন, যুক্তিও দেখালেন। বললেন বিচিত্র নয়। কেন নয়? বললেন যেহেতু ভগবান আনন্দ স্বরূপ, সারা বিশ্বের আকর্ষণ স্বরূপ ঠিকই আছে, আর ভক্তের হৃদয়ে যে প্রেমানন্দ সেটিও তারই স্বরূপানন্দ। তার হৃদয়ের আনন্দের বৃত্তি ভক্তের হৃদয়ে এসে আর সাধন ভজনের দ্বারা চিত্তমনের সঙ্গে মিলে প্রেম হয়। তারই এত আকর্ষণ, এত লোলুপতা। তো সেখানে লিখছেন দ্বয়োরপি চিত্রূপত্তিপি। তাহলে ভগবানের ভিতরে যে স্বরূপানন্দ আছেন আর ভক্তের ভিতরে যে প্রেমানন্দ, দুইটাই চিৎস্বরূপ। তো দ্বয়োরপি চিত্রূপত্তেপি ভক্তবর্তিন্না ভক্তের অনুগ্রহাক্ষ চিদ্বিলাস বিপাক রূপায়। কিন্তু এর সঙ্গে একটা জিনিস মিশেছে। সেটি কি? বললেন সেটি হচ্ছে ওই প্রেমিকের যে কৃপা বা অনুগ্রহ। ভগবানের ভক্তের বা প্রেমিকের কৃপাক্রমে সেই রাগিনী শক্তির বৃত্তি ভক্তের ভিতরে আসছে। ওই যে একটা অনির্বচনীয় জিনিস মিশেছি, ওটা স্বরূপানন্দও নাই, শক্তানন্দও নাই।
এই জন্য যেমন তরল জলটা গাঢ় হয়ে বরফ হয়ে যাচ্ছে সত্য যুগে, যেমন তরল দুগ্ধটি আবর্তিত করতে করতে মেওয়া হয়ে যাচ্ছে, তেমনি ভক্তি আনন্দটি হচ্ছে বিপাক রূপায়া, চিদ্বিলাস বিপাক রূপায়া। তারপরে লিখছেন অতএব মম আনন্দ স্বরূপস্যাপি আনন্দকত্বাৎ আহ্লাদকত্বাচ্চ। এই জন্য আনন্দ স্বরূপ যে আমি, আমাকেও অধিক আনন্দ দিয়ে থাকি ভক্তের প্রেমানন্দ, এবং সারা বিশ্বের আকর্ষক যে আমি, আমাকেও আকর্ষণ করে থাকি ভক্তের প্রেমানন্দ। আনন্দকর্তা আকর্ষকত্বাচ্চ। ভক্ত প্রেমীর যত গতি বৃদ্ধি দশা প্রকার, যত দুঃখ যত সুখ যতের বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানতে। তাই ভক্তভাব অঙ্গী করে তাহা আস্বাদিতে। এই জন্যই কুতুকি বিনোদবান, কিন্তু দেখুন যেমন ভক্তের প্রেম সেই অনুসারে তার অনুভূতা আছে, একরূপ নয়। বিভিন্ন ভক্তের প্রেমের জাতি, বিভিন্ন ভক্ত প্রেমের স্বভাব এবং বিভিন্ন ভক্ত প্রেমের পরিমাণ, অতএব সেই পরিমাণ অনুসারে এবং স্বভাব অনুসারে ভক্ত প্রেমের লোলুপতা তাঁর তারতম্য হয়ে থাকে। যেমন মনে করুন ঐশ্বর্য জ্ঞানী যে সকল ভক্ত আছেন, তাদের ভিতরে ভগবানের ঐশ্বর্য বুদ্ধি আছে। তো ঐশ্বর্য বুদ্ধি থাকলে একটা প্রেমের সংকোচ সম্ভ্রম প্রেমের বুকে আসে, অবাধ হতে পারে না ভালোবাসাটা। আর ভক্তের ভালোবাসার অনুরূপ ভগবানের ভালোবাসার সঞ্চার ভক্তের প্রতি, এটি ভগবত্তা, স্বরূপ সিদ্ধ ধর্ম। তো সুতরাং তাদের প্রতি নির্বাধ হতে পারে না তার সেই লোলুপতা। দৃষ্টান্ত এই দেখ, যার কথা আমরা বললাম, সেই অম্বরীশ মহারাজ, দুর্বাসা ঋষি তাকে নিধন করতে উদ্যত হয়েছিলেন। ভগবান অম্বরীশকে রক্ষা করলেন সুদর্শন চক্র পাঠিয়ে নারায়ণ, কই নিজে তো এলেন না। যেমন ভক্তকে রক্ষা করলেন, তেমনি ওই ভক্ত পীড়ক যে ঋষি তাকে দণ্ডও দিলেন, শিক্ষাও দিলেন, সংশোধনও করলেন। কিন্তু ঐশ্বর্যের দ্বার শ্রী বৃন্দাবনে দেখুন যে এখানে এই ব্রজবাসীকে রক্ষা করার জন্য দুইবার নিজে অগ্নিকে পান করলেন। কই একটু শক্তি দিয়ে তো অগ্নিটাকে নির্বাপন করলেন না, একটু শক্তি প্রকাশ করলে তো অগ্নি নিভে যেত, কিন্তু নিজে পান করলেন স্বয়ং। যখন ইন্দ্র উৎপাত শুরু করলেন বজ্রবৃষ্টি ব্রজধ্বংসের জন্য, তখন কোন শক্তি প্রকাশ করে তো তিনি কৃষ্ণ ইন্দ্রের বজ্রটিকে স্তম্ভিত করলেন না, তার হাতটাকে। সুদর্শনকে পাঠিয়ে তো মেঘগুলিকে ছিন্ন ভিন্ন করলেন না, বরং গিরিরাজকে 7 দিন 7 রাত নিজের হস্তে ধারণ করে থাকলেন। এমনি বিনোদবান স্বয়ং এর দ্বারা এই বিশুদ্ধ মাধুর্যময় প্রেমিকগণের প্রেম রসকে আস্বাদন করলেন। এই জন্যেই তিনি বিনোদবান। যেখানে মাধুর্যময় প্রেম, সেইখানে এই বিনোদটির অবাধতা আছে, অবাধতা, এটি জানতে হবে। এই জন্যই কিনা বলে কিনা করে ভক্তির কারণে ভক্ত লাগে বালিবোধে সুগ্রীবের স্থানে জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়।
ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। এই কিঙ্কর হলেন বলেই তো তিনি সখাগণকে খেলায় হেরে স্কন্ধে বহন করলেন। এই ভাব নিয়ে তো মাতা যশোমতী তারণ ভৎসন বন্ধন অঙ্গীকার করলেন। এই বিশুদ্ধ মাধুর্যময় ভাবে তার এই যেমন বশ্যতা, তেমনি এই প্রেম রস আস্বাদনের জন্য তার ওই আস্বাদন লোলুপতা। বন্ধন করলেন, মাতা কৃষ্ণ কাঁদতে লাগলেন বাল্যভাবে, অশ্রু পড়তে লাগলো, কাজল ধোয়া অশ্রুতে মুখটা কাল হয়ে গেছে। একটা হাত মায়ের হাতে ধরা, আর এমনি করে একটা হাতে অশ্রু মুছছেন আর কাঁদছেন। কুন্তী দেবী বলছেন, এটা আমার অতি মোহের কারণ হলো। ভয় যাকে ভয় করে সেই তোমার যে মায়ের প্রতি এই ভয় আর এই কান্না, এতে আমি বিমোহিত হয়ে যাচ্ছি। ব্যাখ্যাকার লিখলেন, এটা তার যদি কেবল অনুকরণ হয়, অভিনয় হয়, তাহলে অত বড় তত্ত্বজ্ঞানীর কখনো মোহ হতে পারে না। সুতরাং এই স্বভাবটা আসছে কোথার থেকে? যে সেই সর্বজ্ঞ শক্ত সর্বশক্তিমান তত্ত্বটা তো দেখতে হবে না, তত্ত্বটা তো হারিয়ে যায়নি। তার ভিতরেই তো তৎকালে অনন্ত করে ব্রহ্মাণ্ডের স্থিতি, অনন্ত শক্তিমত্তা, অনন্ত ভগবত্তা আছে। ওটা কোথায় গেল? এই প্রেমের বিশুদ্ধ মাধুর্যময় প্রেমের জয় জয়কার। এই জন্যই প্রেমিকের প্রেম রস আস্বাদনের জন্য তার লুকতা। তাই সখাগণের প্রেম আস্বাদন করলেন সেইভাবে, মাতা পিতার প্রেম রস আস্বাদন করলেন সেইভাবে। কিন্তু ব্রজবালাগণের প্রেম যখন আস্বাদন করতে গেলেন, তখন সর্বতভাবে নিজেকে হারিয়ে গেলেন। এই জন্য এখানে একটা শব্দ দেওয়া হয়েছে শ্লোকের, অপারম কস্যাপি প্রণয়ী জন বৃন্দস্য। এই গোপিকার নাম করা হয়নি, প্রণয়ী জন বৃন্দস্য। প্রণয়ী জন বৃন্দস্য শব্দের ব্যাখ্যাতে শ্রীপাদ টিকাকার বলদীপ বিদ্যাভূষণ পাদ লিখছেন যে এখানে প্রণয়ী জন বৃন্দস্য বলছে গোপাঙ্গনা লক্ষণস্য, এই পরম স্নিগ্ধ ভক্তেশ। এই স্নিগ্ধ শব্দটি উল্লেখ করেছেন। গোপাঙ্গনা লক্ষণ পরম স্নিগ্ধ ভক্ত এই প্রণয়ীজন। প্রণয়ী মানে প্রণয়িনী গোপী, প্রণয়ী গোবিন্দ, অতি মধুর ভাব। তো এই ভাব যখন আস্বাদন করতে গেলেন, তখন নিজেকে হারিয়ে গেলেন। ন পারেহং নিরবৈদ্য সংযুজান সসাধু কীর্তম বিবুধায় সাপিব জামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃশ্চ তদ্ব প্রতিজাতু সাধুনা। হাত জোড় করে বললেন, ওই রাসলীলায় গোপীগণের এই গোপীপ্রেমের নিকটে চিরদাস্যের দাসখত লিখে দিলেন। তোমাদের যে এই নিরবৈধ ভজন, এই ভজনের কোনো শোধ দেওয়ার শক্তি সাধ্য আমার নেই। এর প্রতিকার হবে তোমাদের সৌশীল্যেই। অর্থাৎ তোমরা সেই সৌশীল্য নিয়ে আমার ভজন করবে, নিষ্কাম ভজন, আর আমিও তোমাদের অধীন হয়েই যাব। এইটি এই কথার মর্ম। সুতরাং এই জন্যই স্নিগ্ধ ভক্ত ঈশ্বর স্নিগ্ধ শব্দটি প্রয়োগ করেছে। গোপিকার প্রেমের মধ্যে কোনো প্রকার উপাধি নেই। প্রেম যত নিরুপাধি হতে থাকবে, প্রেম তত স্নিগ্ধ হবে এবং ভক্তের হৃদয়টিকেও সেই রূপ স্নিগ্ধ করে তুলবে। এটি প্রেমের স্বভাব। তো এখন ব্রজের সব পার্শ্বদগণের প্রেম মাধুর্যময়, কিন্তু উপাধি আছে, সবগুলি নিরুপাধি নয়। এখন
প্রেমের বুকে কয়েকটা উপাধি আছে। এই দেখুন, একটি স্থূল উপাধি হচ্ছে যে প্রেম মানে ভালোবাসা, একটি স্থূল উপাধি হচ্ছে অন্য বাসনা, এটি সাধক জগতে। মোট কথা, অন্য কামনা থাকলে এই প্রেমের শুভাবির্ভাব হয় না। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। অতএব এটি ঐশ্বর্য জ্ঞানের ভক্তেরও নেই, আর মাধুর্য জ্ঞানের ভক্তেরও নেই। আর একটি আছে ঐশ্বর্য জ্ঞান, ওটা একটা উপাধি, ওটা ঐশ্বর্য ভাবময় প্রেমিকের আছে। ওটা উপাধি কি করে হলো? আচ্ছা, ভগবানকে তারা ভালোবাসছেন, তিনি দণ্ডমুণ্ডের কর্তা, হয়কে নয় করতে পারেন, সংসার সিন্ধু মোচন করে প্রেম দিতে পারেন, মায়া নাশ করতে পারেন। এই জন্যই তার চরণে আশ্রয়, না ব্যক্তি বিশেষের উপরে ভালোবাসাটা? ওই ব্যক্তি বিশেষের উপরে ভালোবাসা ওখানে না। ঐশ্বর্য জ্ঞান বলে একটা উপাধি আছে। আর একটি উপাধি হচ্ছে আত্মসুখ। এটি কিন্তু এই মধুর রসে খুব দুর্বার, এটা খুব সূক্ষ্ম একটা মন। তার কারণ এই দেখুন, আত্মসুখের থেকে সাধারণ গতি হলো উপজা এই মধুর ভাব। এই আত্মসুখ মহিষী গুণেরও আছে, কচিত ভেদিত, কোনো কোনো সময় সেই রতি ভেদিত হয় আত্মসুখের দ্বারা। কারণ বিষয়টা হচ্ছে মধুর ভাব, বড়ই কঠিন, এটা বড়ই দুষ্পরিহার্য এটা। কিন্তু গোপিকার যে মহাভাব, সেই মহাভাবের কার্যই হচ্ছে যে হৃদয় গুহার ভিতরে যত সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম আত্মসুখ কামনা বা বাসনা থাকতে পারে, এই মহাভাব সূর্যের মতো গোপিকাগণের হৃদয় গুহায় প্রবিষ্ট হয়ে আর সূক্ষ্ম সূক্ষ্ম আত্মসুখ কামনাগুলিকে লুপ্ত করে দেয়, হৃদয়টিকে মহাভাব মানে প্রেমময় করে তোলে মনটাকে। এই জন্য ওকে বলা হলো বরামৃত। বরামৃত স্বরূপ শ্রী সং স্বরূপং মনোনয়ী। গোপিকার প্রেম শ্রেষ্ঠ অমৃত, তার স্বরূপভূত সম্পত্তি নিজের ওই মনটিকে এই গোপী প্রেম প্রেমময় করে তোলে। অতএব বুদ্ধিপূর্বক হোক অবুদ্ধিপূর্বক হোক, অন্তরে যত কিছু কামনা এদের উঠে, সবগুলি কৃষ্ণ সুখের জন্য কল্পিত হয়, নিজের দিকটা শূন্য। অতএব সেটিও নাই। এখানে প্রেম আত্মসত্তা লাভ করে কোন একটা সম্বন্ধকে প্রাপ্ত হয়ে, যেমন দাস্য প্রেমে প্রভু দাস, সখ্য প্রেমে সখা সখা একটা সম্বন্ধ আছে, বাৎসল্য প্রেমে মাতা পিতা সন্তান একটা সম্বন্ধ নিয়ে প্রেমটা আত্মসত্তা পাচ্ছে। গোপী প্রেমে সেটাও নাই। প্রণয়ী জন বিদ্বেষ, তারা প্রণয়ী জন ভালোবেসেছেন এবং ভালোবেসে তারা আত্মহারা হয়েছেন। কৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক নিয়েই ভালোবাসা উঠে নাই। এইটাই মহত্ব গোপী প্রেমের সবার থেকে। এই জন্যই প্রেমটা মহাভাব হতে পারে, এই গোস্বামীগণের সিদ্ধান্ত। এই জন্যই প্রণয়ী শব্দটি দিয়েছেন। আর এর ব্যাখ্যায় শ্রী বিদ্যাভূষণ পাদ লিখেছেন যে এই ব্রজাঙ্গনা লক্ষিত, ব্রজাঙ্গনা লক্ষণ এই স্নিগ্ধ ভক্ত, অতি স্নিগ্ধ এরা, নিষ্কাম প্রেম, নির্মল নিষ্কাম। কিন্তু হয় কামনাটা নাই, কিন্তু হয়ে থাকে
সবার থেকে বেশি হয়। গোপিকার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ে সুখ পড়িল বিরোধ। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। কৃষ্ণ সুখে পর্যবসিত আছে গোপীর সুখ। পর্যবসিত শব্দটা একটা রহস্যশাস্ত্রের পরিভাষা, আমরা কি করে বুঝব? তাও ব্যাখ্যা করলেন গোস্বামীপাদ, আমার দর্শনে কৃষ্ণ পাইলে এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। কৃষ্ণ সভা দেখি গোপী সভা বাড়ে যত, গোপী সভা দেখি কৃষ্ণ সভা বাড়ে তত। এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি, নিরন্তর বাড়ে দহি কেহ নাহি হারি। অতএব সেই গোপী সুখ কৃষ্ণ সুখ পোষে, যেহেতু গোপী প্রেমে নাহি কাম পোষে। ওটা নিজের দিকে যাবে না। এই জন্য দার্শনিকগণ বলেন যে সুখের সাধনে যে প্রবৃত্তি সেটি হচ্ছে সকাম, সেখানে আত্মসুখের সম্বন্ধ আছে। আর সাক্ষাৎ সুখে যে প্রবৃত্তি সেইটি নিষ্কাম হবে। এই দার্শনিক সিদ্ধান্তের উপরে এই গোপীপ্রেমের নিষ্কামতা সিদ্ধ হয়ে গেল। এটিকে স্বরূপোল্লাস বলা হয়, এটি আত্মসুখ নয়। বিষয়টা তো একটু কঠিন। মনে করুন সুখের সাধনায় প্রবৃত্তি আসছে, অর্থাৎ সুখ লাভের জন্য সুখের সাধনা করছে। কিন্তু যদি কেউ সাক্ষাৎ সুখকেই সেবা করে, যেমন কোনো ব্যক্তি রন্ধন করছে, আগুন জেলে তার শীতনাশের ইচ্ছাটা নাই, কিন্তু সে শীতনাশের ধর্মই হচ্ছে আগুনের কাজ, সে করবেই, কিন্তু সে ইচ্ছা তো তার নাই, রন্ধন করার জন্য জ্বেলেছে। তেমনি কৃষ্ণ সেবার জন্য এরা শ্রীকৃষ্ণের সুখ সাধন করছে। নিজের সুখ হোক এটা তাদের ইচ্ছা নাই, কিন্তু হয়, যেমন আপনা আপনি হচ্ছে। এই দৃষ্টান্তের দ্বারা স্বরূপোল্লাসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এরই চরম দশায় এই স্নিগ্ধ চিত্তা ব্রজবালাগণ। এই জন্যে বললেন যে প্রণয়ী জন বৃন্দেশ্ব কুতুকি। তাহলে কুতুকি শব্দের অর্থে আমরা পাচ্ছি যে দুটা ব্যাখ্যা, তো একটা ব্যাখ্যাতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো ব্রজাঙ্গনাগণের প্রেম মাধুরী আস্বাদনের জন্য, লালসা ইচ্ছা। আর একটা অর্থ লিখেছেন কৌতূহলী। কৌতূহলী কাকে বলা যায়? লোভনীয় বস্তু দেখে যে সেই বস্তু আস্বাদনের জন্য যে লুব্ধতা, তাকেই কুতূহল বলা হয়। এইরূপ কুতূহল শব্দের ব্যাখ্যা আছে। লোভনীয় বস্তু দর্শনে যে সেটি আস্বাদন করার জন্য লোভ, এইটি কুতূহল। তো সেই লোকটি এই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দনের চিত্তটিকে লুব্ধ করে, ক্ষুব্ধ করে ব্রজাঙ্গনাগণের প্রেমে, আর তারই পরিণতিতে চরমে এই ব্রজাঙ্গনাগণের ভাবের এবং কান্তির অঙ্গীকার করিয়েছে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দনকে। এই জন্যেই এখানে বললেন যে প্রণয়ীজন বৃন্দস্য, প্রণয়ীজন বৃন্দ শব্দ আছে, কিন্তু প্রণয়ীজন বৃন্দস্য নয়, একটা একবচন দিয়েছেন এই প্রণয়ীজন বৃন্দের মধ্যে কস্যাপি। প্রণয়ীজন বৃন্দস্য সব গোপী, সকলেই পরম স্নিগ্ধ চিত্তা, কিন্তু সবার ভাব মাধুরী আস্বাদন করার জন্য গোবিন্দের এত কামনা অন্তরে উঠে নাই, যাতে তিনি সেই লোভে অধীর হয়ে আর ব্রজবালার ভাব কান্তিতে নিজের স্বরূপকে ঢাকা দেন।
এটা উঠে নাই, এটি কৈশ্যাপি, এই রাধা। এমন ভাবে বর্ণনা করেছেন ছন্নাবতার, অতীব ঢাকা। মুনিগণও যেভাবে সেই ঢাকা দিয়ে বর্ণনা করেছেন, যেখানে ভাগবতী প্রহ্লাদ মহাশয় বললেন ত্রিযুগ, সেইখানেই বললেন ছন্নাবতার, সেই জায়গাতে। অতএব বেদ ভাগবত সর্বত্র মহাপ্রভু, কিন্তু ঢাকা একটা আবরণের মধ্যে দিয়ে। আর বেদ শাস্ত্র পুরাণ আদি মহাপ্রভু লীলাকে ব্যাখ্যা করেছে। তার কারণই হচ্ছে যে এখন তো ছন্নাবতার, এখন প্রেয়সীর ভাবকান্তি দিয়ে নিজেকে ঢাকা দিয়ে আসছেন কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য। সেটা একটা নিজের আর একটা বিশ্বে। মুখ্য কার্য হয় রাধার প্রেমরস আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় কৈল ত্রিভুবন। মুখ্য কার্যই হচ্ছে রাধারানীর প্রেম রসের আস্বাদন করা, আর আনুষঙ্গিক ভাবে এই বিশ্বকে প্রেম রসময় করে তোলা, এবং সেটিও সেই ব্রজভাব রাধা দাস। যে উদ্দেশ্য নিয়ে আসছে বেদ শাস্ত্র শ্রুতি মহাজন যদি জানিয়ে দেন ইনি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তাহলে তো গোলমাল আছে। এই জন্য জানিয়েছেন, কিন্তু প্রচ্ছন্ন, ছন্নাবতার তো, তাই ছন্নকল, তাই ত্রিযুগ শব্দ বলা হয়। অর্থাৎ যেমন সত্যতেতা দাপরে আমি ভগবান বলে লীলা করা হয়, ভগবান করেন, এই যুগে তেমন করেন না, এই ছন্নাবতার। তত্ত্বটা সম্পূর্ণ স্বয়ং ভগবান, এবং তার থেকে অধিক ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। কিন্তু ঢাকা ভক্ত ভাব, প্রেয়সীর রাধা ভাব, প্রেয়সীর ভাব কান্তি দিয়ে আচ্ছন্ন। এই জন্যে এখানে গোস্বামীপাদ বললেন অপারং কৈশ্যাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকি রসস্তম হৃত্বা মধুরম উপভোক্তমপি। কোন এক অনির বচনীয়, এই যে কৈশ্যাপি মানে শ্রী রাধা, ব্রজাঙ্গনাগণের মধ্য তাঁদের শিরোমণি সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাবতী শ্রী শ্রী রাধারানীর প্রেমের লুব্ধ, অতিশয় লুব্ধ হলেন গোবিন্দ। লোভ বেশি দিন অপেক্ষা করে না। লোভের ধর্মই হচ্ছে যত শীঘ্র সম্ভব লোভনীয় বস্তুকে আস্বাদন করা। কিন্তু লোভ হল কৃষ্ণলীলা, আর সেই লোভের আস্বাদন হল গৌরলীলায় কলিযুগে, দাপর আর কলি। কি করবেন, চেষ্টা করেছিলেন, হয় না। গুরুত্বপূর্ণ এই বস্তু আর কি তা। কৃষ্ণ কহে আমি হই রসের নিদান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে আমারে করে সর্বদা বিবল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। এই লোক তিনটা বিষয়ে, রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈবাসাদ্য মদীয় মধুর কীদৃশ বা মদীয় সক্ষঞ্চা মদনুভবত কীদৃশম বা ইতি লোহা। তো এই স্বরূপ দামোদর আর গোস্বামীপাদ, উনি বললেন লোহাত, আর ইনি বললেন এই কুতুকি। এই দুইটা শব্দ এক ভাবকে প্রকাশ করে। উনি ওখানে বললেন লোহা। তো প্রথম কিসের জন্য লোভ? এই রাধারানীর প্রেমের মহিমা কি প্রকার বুঝতে পারলেন না। ব্রজলীলা ওটা হয় না, হবে না।
কারণ না জানি রাধার প্রেমে আছে কোন বল, জানিনি না যে কোন শক্তি সেটা তাকে এতখানি বিহল্য করছে, তার অনুভব করবেন কি করে? বিষয় তত্ত্বরূপে হবার নয়, পাগল করে দিচ্ছে। পাগল লোকে কিসে হয়? যখন জ্ঞানাচ্ছন্ন হয় তখন পাগল হয়, অধিক আনন্দ আধারে এলে পাগল হয়, কোনো একটা বিষয়ে বেশি আবেশ হলে পাগল হয়। কৃষ্ণ কহে আমি হই রসির নিদান, অতএব কোনো বিষয়ে আমার আবেশ আসা সম্ভবপর নয়। পূর্ণানন্দময় আমি, যদি আধারে যেটা আনন্দ ধরে তার থেকে বেশি আনন্দ আসে তাহলে লোকে পাগল হয়। আমি পূর্ণানন্দ স্বরূপ, আমার থেকে আর বেশি আনন্দ জগতে কিছু নাই। জ্ঞানাচ্ছন্নকারী অজ্ঞান যদি আসে তবে লোকে পাগল হয়। মনে বললে আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, জড় প্রতিযোগী সপ্রকাশ লক্ষণ বস্তু, কোনো অজ্ঞান আমার মধ্যে আসতে পারে না, যেমন অন্ধকার সূর্যের কাছে যায় না। সুতরাং পাগল হওয়ার কারণ নাই, অথচ পাগল করছে রাধার প্রেম কেন? না জানি রাধার প্রেমে আছে কোন বল, ওটা আমি জানতে পারি না।